সম্মানিত কৃষক বন্ধু, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। বোরো ধানে পটাশ সারের ভূমিকা কিন্তু অপরিসীম। এটা শুধুমাত্র ফলন বাড়ানোর কাজে আমরা ব্যবহার করি না, এটা কিন্তু আমাদের গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতার হাত থেকেও আমাদেরকে এই পটাশ বাঁচায়। তাই আপনারা পটাশ সারটি অবশ্যই ব্যবহার করুন। অনেকে ভাবছে পটাশ সার ব্যবহার না করে আমরা খুব ভালোই আছি বা আমাদের ফলন ঠিকঠাক হচ্ছে, কিন্তু না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। আপনারা দেখবেন যে অল্প হাওয়ার মধ্যে হাওয়া দিলেই গাছ আমাদের হেলে পড়ে বা ধানে চিটা দাগ আসে। এটি একমাত্র হচ্ছে কারণ হচ্ছে পটাশের অভাব। তাই আমরা কৃষকদেরকে বলবো বা চাষি বন্ধুদেরকে বলবো যে আপনারা সঠিক সময়ে সঠিক মাত্রায় পটাশ সারটি ব্যবহার করুন। এতে আপনাদের ফলন অবশ্যই বাড়বে। তাই আজকের এই ভিডিও আপনারা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, যে আমরা কতটা পরিমাণে পটাশ সার ব্যবহার করতে পারবো, এর গুণাগুণ কি রয়েছে এবং এর যে ক্ষতিকারক দিক সেটা কি রয়েছে, বা এর পটাশের যে অভাবজনিত যে লক্ষণগুলো সেইগুলো আমরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাকে জানাবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। প্রিয় বন্ধু, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যে সমস্ত কৃষক বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন। কৃষি রিলেটিভ সমস্ত রকমের টিপস আমরা এই চ্যানেলটির মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষক বন্ধু, আমাদের গাছ গাছের যে তিনটি মূল উপাদান, আমাদের যে গাছের যে তিনটি মূল উপাদান যেটা গাছ বেড়ে ওঠার জন্য সেটা লাগে, সেটা হচ্ছে এক হলো নাইট্রোজেন, দ্বিতীয়ত হচ্ছে ফসফরাস, তৃতীয়ত হচ্ছে পটাশ। তো আজকে জানবো যে এই পটাশ আমাদের সর্বপ্রথম যে কোথা থেকে আমরা এটা পাই, মানে এর উৎপত্তি স্থলটা কি। না, এই পটাশটি মাটির খুব গভীর থেকে পাওয়া একটি খনিজ লবণ। সেই লবণটাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বা পরিশোধন করে আমরা সেটা পটাশ সারে বা এমওপিতে আমরা রূপান্তরিত করি। তারপর এটা আমরা জমিতে ব্যবহার করি। এর যে রাসায়নিক যে একটা নাম রয়েছে সেটি হচ্ছে K2O 60%। আপনারা ব্যাগে দেখতে পাবেন K2O 60%। এই পটাশ রাসায়নিক নামটা লেখা আছে, আর পার্সেন্টেজ ওটা রয়েছে 60%, যে ওটার মধ্যে 60% পটাশ রয়েছে। আমরা পটাশ কেন ব্যবহার করব সেটা আগে আমাদেরকে জানতে হবে, যে আমরা পটাশটা কেন ব্যবহার করব। দেখুন, পটাশ হচ্ছে গাছের একটা শক্তি, এবং আমরা বলতে পারি ফলনের একটা ভালো ভিত, যে আমরা ফলনটা কোথা থেকে পাবো। এই পটাশ ব্যবহার করলে আমরা কিন্তু ফলনটা ভালো পাবো। আমরা ইউরিয়া অনেকে ব্যবহার করি, ইউরিয়াতে কিছু নেই, ইউরিয়াতে শুধুমাত্র গাছকে বাড়ায়। আর পটাশ হচ্ছে আমাদের ফলনটাকে বাঁচায়, অর্থাৎ ফলনের পরিমাণটাকে বাঁচায় এবং ধানটাকে ওয়েট করে। বা আপনারা যাই খুশিতে পটাশ ব্যবহার করুন না, এতে দানা পরিপূরক পুষ্ট এইরকম হয়। তাহলে পটাশ আমরা কেন ব্যবহার করব? এক নম্বর কারণ, যে গাছকে শক্ত এবং মজবুত করার জন্য পটাশের আমাদেরকে দিতে হবে। দ্বিতীয়ত, দানা ভরাট বা দানা পুষ্টি, তার জন্য আমাদেরকে পটাশ ব্যবহার করতে হবে। তৃতীয়ত, গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পটাশের গুরুত্ব অপরিসীম। আরেকটি রয়েছে যে চাপ সহ্য করা, অর্থাৎ সহজ ভাষায় চাপ সহ্য করা। অর্থাৎ এটা কি ধরনের চাপ, যে আমরা ঠান্ডার সময় গাছ সেই চাপটাকে সহ্য করবে, বর্ষার সময় অতিরিক্ত জল হয় তার জন্য একটা চাপ, সেই চাপ সহ্য করবে। অর্থাৎ এ সমস্ত রকমের চাপকে সহ্য করার ক্ষমতা রাখে আমরা যদি পটাশটা ব্যবহার করে রাখি। অর্থাৎ এই চাপগুলো গাছকে আসতে দেবে না। তাহলে এই চারটি কারণ আমরা সহজ ভাষায়, এই চারটি কারণ আমরা এই পটাশ ব্যবহার করলে আমরা শর্করা ও প্রোটিন গঠন করতে এই পটাশ সাহায্য করে। দ্বিতীয় নম্বর, ফুল ফল গঠনে সাহায্য করে এই পটাশ। তৃতীয়, রোগ প্রতিরোধের হাত থেকে এই পটাশ
গাছকে মুক্ত করে এবং চাপ সহ্য করতে পটাশ অনেকটা ভূমিকা গ্রহণ করে। গাছের শিকড় বৃদ্ধি এবং গাছকে শক্ত রাখতে সাহায্য করে এই পটাশ। এছাড়াও আরো কিছু রয়েছে এই পটাশের উপকারিতা। এরপর আপনাদেরকে জানাবো যে পটাশের যে ঘাটতিজনিত যে লক্ষণগুলো আমরা কি কি পাই, যে আমরা বুঝতে পারবো যে এটা পটাশের ঘাটতির জন্য। প্রথম নম্বর কারণ, যে পাতার কিনারাগুলো, উপর থেকে পাতার কিনারাগুলো বরাবর পুড়ে পুড়ে আসবে, অর্থাৎ পুরা পুরা একটা দাগ আপনারা লক্ষ্য করবেন। এটা আপনারা দেখলে বুঝবেন যে পটাশের ঘাটতি হয়েছে। দ্বিতীয় নম্বর কারণ, গাছের যে ডাঁটা সেটা নরম হবে এবং সহজেই ভেঙে পড়বে, অর্থাৎ গাছটার কোনো টেম্পার বা কোনো শক্তি, ফুল ফল ঝরে যাবে এবং ফল কুঁচকে যাবে, তখন আপনারা বুঝবেন যে আপনাদের পটাশ দিতে হবে। ফল এবং সবজি যে স্বাদ রয়েছে সেই স্বাদ সংরক্ষণ ক্ষমতা কমে যাবে। এই হলো কতগুলি পটাশের অভাবজনিত লক্ষণ আপনাদেরকে জানালাম। আপনারা এই ধান চাষের জন্য কোন কোন সময় পটাশ সার আপনারা ব্যবহার করবেন, প্রথম আমরা এই পটাশ সার ব্যবহারকে নিয়ে পটাশ সার যে ব্যবহার করবো তার 3টি স্টেপে আমরা ভাগ করব। প্রথম নম্বর স্টেপ হচ্ছে 1 নম্বর কাদাই। আমরা কাদাতে 100% মধ্যে 50% আমরা কাদাতে ব্যবহার করব, আর 30% আমরা চাপান সারের সাথে 30% ব্যবহার করব, আর যে বাকি 20% ওটা আমরা ব্যবহার করব গাছের যখন ফলটা ঝরে যাবে, গাছে যখন ফুলটা ঝরে যাবে তখন আমরা ওই যে 20% পটাশ, সেই 20% পটাশটা ব্যবহার করব ইউরিয়ার সাথে। অল্প করে ইউরিয়া আর 20 গ্রাম হারে আমরা পটাশটা ব্যবহার করব। এই 3টে সময় পটাশ সারটা ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি। এতে আপনাদের ফলনটা খুব ভালো হবে এবং আপনাদের ওয়েট পূর্ণ হবে ধান। আপনারা 33 শতকের উপর পরিমাণটা 1 থেকে 1.5 কেজি হারে আপনারা ব্যবহার করতে পারেন, এতে রেজাল্টটা খুব সুন্দর হয়। আপনারা বিঘা প্রতি কে কতটা পরিমাণ পটাশটা ব্যবহার করলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা জানবো যে পটাশ সার না ব্যবহার করলে আমাদের কি ক্ষতি হয়। 1 নম্বর ক্ষতি, দানা পরিপূর্ণ হয় না, ফলনের যে গুণগত মান সেই গুণগত মানটা কম হয়, গাছ দুর্বল এবং নরম হয়, রোগ গাছে বেশি লাগে। এই সমস্ত কারণগুলো আমরা পটাশের অভাবজনিত কারণে আমরা দেখতে পাই। কৃষক বন্ধুদেরকে বলবো আপনারা পটাশ সার অবশ্যই ব্যবহার করুন, যতই দাম হোক আপনারা অবশ্যই ব্যবহার করুন। পটাশের অবশ্যই দুর্দান্ত এবং খুব ভালো কাজ রয়েছে এই ধান চাষে, এবং তার সাথে সাথে আপনারা রেজাল্টটাও খুব ভালোই পাবেন এই যদি আপনারা পটাশ সারটা ব্যবহার করে। আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্য কৃষক বন্ধু বা চাষি বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্ত।